পেনশন স্কিম প্রত্যয় নিয়ে শিক্ষকদের আন্দোলনে শিগগিরই সমাধান হবে বলে আশা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর সব পক্ষের সাথে আলোচনা করে কর্মবিরতির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। সকালে ধানমন্ডিতে এক বৈঠক শেষে এসব কথা বলেন তারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ দলের কয়েকজন নেতার সাথে এই বৈঠকে বসেন শিক্ষকরা। পরে শিক্ষক নেতারা জানান বৈঠক সন্তোষজনক হয়েছে। আলোচনার পরে কর্মবিরতির বিষয়ে সিদ্ধান্ত জানাবেন তারা। এ সময় ওবায়দুল কাদের বলেন 2024 সাল থেকে পেনশন স্কিমে যোগদানের তথ্য সঠিক নয়, শিক্ষকদের কাছে ভুল তথ্য গেছে জানিয়ে তিনি আরও বলেন সব পেনশন স্কিমে অন্তর্ভুক্তির তারিখ 1 জুলাই 2025। এছাড়া কোটা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি অশুভ শক্তি এই আন্দোলনের উপর ভর করেছে। সংবাদের শেষের অংশে যেই কোটা ইস্যুতে ওবায়দুল কাদের যে বক্তব্যটি ছিল সেটা নিয়ে নিশ্চয়ই এখনকার আপডেট আমরা জানার চেষ্টা করব। তবে তার আগে শিক্ষকদের সাথে যে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দুই পক্ষই বলছেন যে খোলামেলা আলোচনা হলো, ফলাফলটা কি সেটা নিয়ে একটু আলাপে যেতেই চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক শফিউল আলম। জনাব অধ্যাপক শফিউল আলম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। শুরুতে একটা বিষয় একটু জানতে চাই, মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন 2024 সাল থেকে পেনশন স্কিমে যোগদানের তথ্য সঠিক নয়, শিক্ষকদের কাছে ভুল তথ্য গেছে। মানে আমরা কি জানতে পারলাম এত বড় সরকারি উদ্যোগ, সেটার ভুল তথ্য শিক্ষকদের কাছে কিভাবে আসতে পারে? মানে আপনি কোনো প্রশ্ন উত্তর পেয়েছেন কিনা? না, এই বিষয়টা নিয়ে আমরাও কথা বলেছি, যেহেতু মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব আমাদেরকে বলেছেন যে এটা ভুল হয়েছে 2025 সাল থেকে, কিন্তু সেটি অবশ্য আমাদের দাবি না। আমরা যেটা বলেছি সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রত্যয় নামক স্কিমের বাইরে রাখতে হবে। আর যদি পেনশন স্কিম চালু করতে হয়, রাষ্ট্র যদি সকলের জন্য একটা সর্বজনীন পেনশন স্কিম চালু করে 2025 সাল থেকে, সেই ব্যাপারে আমরা ভেবে দেখব। কারণ হচ্ছে যে রাষ্ট্র যদি সকলের জন্য একই সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে শিক্ষকরা এটি বিবেচনা করবে 2025 সাল থেকে সকলের জন্য সর্বজনীন একটা পেনশন স্কিম। তো যে ভুলটা হয়েছে সেই ভুলটা ওনারা যেহেতু ভুল বলছেন, আমরা চাই যে এটা দ্রুত ওনারা সংশোধন করবেন এবং একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে এটা সংশোধন আকারে হয়তো সকলের কাছে পরিষ্কার হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আচ্ছা, আর দুটো বিষয়ের একটি হচ্ছে যে আপনারা আপনাদের দিক থেকে কোন কোন উদ্বিগ্নতার কথাগুলো জানাতে পেরেছেন এবং সেদিক থেকে কি ধরনের প্রস্তাব ছিল? যেমন আমরা আমাদের যে 3টি দাবি আপনি জানেন, যে প্রত্যয় পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রত্যাহার করা, তারপরে সুপার গ্রেড প্রদান করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, যেটা 2015 সালে কমিটমেন্ট করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, আর 3 নম্বর দাবি ছিল স্বতন্ত্র বেতন স্কেলের ব্যাপারে। এই 3টি দাবির ব্যাপারেই আমরা কিন্তু ওনাদের সাথে কথা বলেছি, দাবিগুলো তুলে ধরেছি। তবে প্রত্যয় স্কিম নিয়ে প্রত্যয় স্কিমের যে দুর্বলতা, সেগুলো আজকে আমাদের আলোচনার মধ্য দিয়ে ওনাদের সকলের কাছে এটি পরিষ্কার হয়েছে। তো আর বাকি দুটি দাবির বিষয়েও উনি বলেছেন যে উনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে হয়তো একটা সিদ্ধান্তে উনি আসবেন। তো সেই বিষয়ে আপনার হয়তো আমরা প্রস্তাব করেছি যে একটা কমিশন করে শিক্ষকদের যে উচ্চতর বেতন স্কেল, তারপরে সুপার গ্রেড, এই বিষয়গুলো সুরাহা করা। তবে যদি সরকার শিক্ষকদের জন্য স্বতন্ত্র একটা উচ্চতর বেতন স্কেল করে ফেলে, তখন কিন্তু আর সুপার গ্রেডের বিষয়টি আর থাকবে না, সেটিও আমরা ওনাকে বলেছি। আমাদের দিক থেকে সবকিছু উপস্থাপন করা হয়েছে, ওনারাও বিষয়গুলো শুনে নিয়েছেন। এখন আজকে একটা ভালো আলোচনার সূত্রপাত হয়েছে, আমি বলবো যে এটা একটা ভালো আলোচনার সূত্রপাত হয়েছে। আমরা বিশ্বাস করি যে এটা একটা ভালো দিকেই যাচ্ছে। তবে যতক্ষণ পর্যন্ত না আপনার আমাদের যেই দাবি দাওয়াগুলো আছে সেগুলো সুরাহা না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। আর যেটি আপনি ইতিমধ্যেই আপনার বক্তব্যে বলেছেন যে আজকে আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের শিক্ষক সমিতিগুলো, যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কথা বলতে পারি, আমরা হয়তো শীঘ্রই একটা জরুরি সাধারণ সভা করব, আমাদের কার্যনির্বাহী পরিষদের সভা করব, সেখানে শিক্ষকরা যে মতামত দেবেন। এটা কবে হবে, মানে ওই সভাটা কবে হবে আপনাদের? আমাদের শিক্ষক সমিতির খুব সম্ভবত আপনার জরুরি সাধারণ সভাটা পরশুদিন অনুষ্ঠিত হবে। কালকে হওয়ার কথা ছিল, কালকে যেহেতু ফেডারেশনের সভা হবে, ফেডারেশনের সভার পরে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সভা করব। আচ্ছা, মানে একটা আশাবাদ পাওয়া যাচ্ছে এবং দেখা যাক ফলাফলটা কি হয়। এটা তো অবশ্যই একটা ভালো দিক, একটা আশাব্যঞ্জক দিক যে সরকার আন্তরিকভাবে আমাদের সাথে আলোচনায়
যোগ দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ম্যান্ডেট নিয়েই কিন্তু ওবায়দুল কাদের সাহেব আমাদের সাথে আলোচনা করেছেন। তো উনি এটা আলোচনার সময় বেশ কয়েকবারই মেনশন করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেই উনি আমাদের সাথে বসেছেন। তো আমরা বিশ্বাস করি যে সরকার যেহেতু শিক্ষক বান্ধব, শিক্ষকদের দাবি দেওয়া, শিক্ষকদের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর নিজেরও যথেষ্ট আগ্রহ আছে। উনি শিক্ষকদের ব্যাপারে সবসময়ই সতর্ক যে শিক্ষকদের বেতন ভাতা সহ সবকিছু যাতে বৃদ্ধি পায় এবং শিক্ষকরা যাতে ভালো থাকেন, সেই কারণে সরকার তৎপর আছে। আচ্ছা, এবং যেহেতু স্মার্ট বাংলাদেশের কথা বলা হচ্ছে এবং যে তরুণরা স্মার্ট বাংলাদেশ তৈরি করবে সেই তরুণদেরকে তৈরি করবেন আপনারা, সেই হিসেবে নিশ্চয়ই সরকারের দিক থেকে সেই সমর্থন বা সেই সহায়তা থাকবে, এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু একটা বিষয় একটু জানার চেষ্টা করি, মানে কিছুদিন ধরেই আপনাদের শিক্ষকদের সঙ্গে যখন আলোচনা হচ্ছে তখন একটা বিষয় ঘুরে ফিরে আসছে, পেনশন স্কিম। মানে পেনশন স্কিমের সঙ্গে সরাসরি অর্থনীতি বা অর্থটা জড়িত। তো সেক্ষেত্রে যখন স্কিমটা তৈরি করা হয় সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষকরা অর্থনীতি পড়ান বা সরাসরি অর্থনীতির সঙ্গে জড়িত, তাদের মতামত বা তাদেরকে আইডিয়া দেওয়ার কোনো সুযোগটা ছিল কিনা, বা সেই বিষয়টা আপনারা তুলে ধরেছেন কিনা প্রস্তাবটা? অবশ্যই দুঃখজনক হলেও সত্যি যে এই পেনশন স্কিমে যখন শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করা হয়, শিক্ষকদের সাথে কোনো ধরনের আলোচনা করা হয়নি। শিক্ষকদের কোনো প্রতিনিধির সাথে, কোনো নেতৃবৃন্দের সাথে কোনো আলোচনা করা হয়নি। আমরা সেটিও কিন্তু আজকে সবাই উপস্থাপন করেছি এবং সবাই যেটি আলোচনা হয়েছে যে ভবিষ্যতে শিক্ষকদের নিয়ে কোনো কিছু করা হলে সেখানে শিক্ষকদের প্রতিনিধিত্ব থাকতে হবে। তো আমরা আশা করব যে ভবিষ্যতে শিক্ষকদের যে কোনো বিষয়ে যখন কোনো সিদ্ধান্ত গৃহীত হবে, শিক্ষকদের প্রতিনিধিদের সাথে আলাপ করেই সেই সিদ্ধান্তগুলো গৃহীত হবে। আর সবশেষ আমাদের ছাত্রদের জন্য আপনার কোনো বার্তা থাকবে কিনা? কারণ তাদের অনেকেই মনে করছেন যে একটা বড় ধরনের সেশন জটে পড়তে পারেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমাদের শিক্ষার্থীদের প্রতি আমাদের বার্তা হচ্ছে, আমরা সবসময় তাদের যে শিক্ষা জীবন সেইটা নিয়ে চিন্তিত, উদ্বিগ্ন থাকি। যেহেতু আমাদের কর্মসূচির কারণে এখন ক্লাস পরীক্ষা স্থগিত আছে, আমাদের দাবিগুলো পূরণ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু ক্লাসরুমে ফিরে যাব এবং ক্লাসরুমে ফিরে যাওয়ার পরে আমরা শুক্র শনিবারে অতিরিক্ত ক্লাস নিয়ে বা শুক্র শনিবারের প্রয়োজনে পরীক্ষা নিয়ে তাদের যে সেশন জ্যাম পড়ার যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে আমরা তাদেরকে মুক্ত করতে চাই। যে আগেও দেখেছেন 2015 সালে আমরা যখন আন্দোলন করেছি আমাদের যে বেতন স্কেলে আমাদেরকে অবনমনের কারণে, সেই সময়ও কিন্তু আমরা আন্দোলন শেষে আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের যে ঘাটতিটা হয়েছিল সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবারেও সে তার ব্যতিক্রম হবে না। আমরা সবসময় শিক্ষার্থীদের স্বার্থের ব্যাপারে, শিক্ষার্থীদের শিক্ষা জীবনের ব্যাপারে আমরা সচেতন এবং সজাগ। আপনি আশাবাদ নিয়ে আলাপটা শেষ করলাম। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক শফিউল আলম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ।